হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকালের ঘটনা মুসলিম ইতিহাসে এক গভীর শোক ও কষ্টের কারণ। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের মাত্র 6 মাস পরেই তিনি এই নশ্বর পৃথিবী ত্যাগ করেন। তার এই স্বল্পকালীন জীবন ছিল অত্যন্ত কষ্টের, বিশেষ করে পিতার বিচ্ছেদের পর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এতটাই শোকাচ্ছন্ন হয়ে পড়েন যে তিনি প্রায় 6 মাস আর হাসেননি। দিনরাত তিনি তার বাবার স্মৃতিতে অশ্রু বিসর্জন দিতেন। সহিহ হাদিস অনুযায়ী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মৃত্যুর সময় হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে কানে কানে জানান যে তিনি তার পরিবারের মধ্যে প্রথম তাকে অনুসরণ করবেন, অর্থাৎ তারপরে ইন্তেকাল করবেন। এই কথা শুনে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কাঁদলেও পরে তার বাবার সঙ্গে দ্রুত মিলিত হবার সুসংবাদ পেয়ে আনন্দিত হন। মৃত্যুর দিন নিকটে এলে তিনি তার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে একান্ত অনুরোধ জানান যেন তার গোসল ও দাফনের কাজ রাতে সম্পন্ন করা হয় এবং খুব সীমিত সংখ্যক মানুষ তাতে উপস্থিত থাকেন। তিনি লোকচক্ষুর আড়ালে থাকতে চেয়েছিলেন। করুণে ঘটনার শেষটা হলো মধ্যরাতে, যখন সবাই গভীর ঘুমে। তখন অত্যন্ত চুপিসারে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু এবং বনু হাশিমের কয়েকজন মিলে তার জানাজা ও দাফন সম্পন্ন করেন। নবীকন্যাকে রাতের আধারে মদিনার বাকি গোরস্থানে মতান্তরে তার বাড়িতে বা নবীর রওজা ও মিম্বরের মধ্যবর্তী স্থানে দাফন করা হয়। তার কবরের সঠিক স্থানটি আজও রহস্যাবৃত, যা এই করুণ ঘটনার শোককে আরও বাড়িয়ে তোলে। সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে তার স্ত্রীর দাফনের পর শোকে ভেঙে পড়তে দেখা গিয়েছিল।